আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন নূতন একটা শব্দ হয়েছে, সেটা হচ্ছে নূতন স্বাধীনতা অথবা নূতন বাংলাদেশ। কারা এই নূতন স্বাধীনতা, নূতন বাংলাদেশের কথা বলেন সেটা কি জানেন? যারা নূতন স্বাধীনতা অথবা নূতন বাংলাদেশের কথা বলেন তারা সেই ৭১ সময়েও এই বাংলাদেশ বিরোধিতা ছিল, যেটা ওই ৭১-এর সময় যেই পাকিস্তানের সাথে বাংলাদেশ ভাগ করা হয়েছে, সেটা এই এখন যারা নূতন বাংলাদেশের কথা বলতেছেন তারা চায় নাই। তারা চায় না বিদায় এই ৭১-কে ঢাকার জন্য, সেটাকে দামাচাপা দেওয়ার জন্য এই ২৪-কে তারা নূতন স্বাধীনতা বলতেছেন, এবং তার প্রেক্ষিতে তারা বলতেছেন যে এটা নূতন বাংলাদেশ। এখন আমার কথা হলো, দেখেন, সেই সময় কারা চায় না এই নূতন এই এই একটা নির্দিষ্ট ভূখণ্ড, কারা চায় নাই সেই সময় পাকিস্তান বাংলাদেশ আলাদা আলাদা হোক? সেটা হচ্ছে এখন বর্তমান যারা রাজনৈতিকবিদ, বর্তমানে যারা রাজনীতি করে বাংলাদেশের একটা দল, সেটা হচ্ছে জামাত। এই জামাত শিবির তখন চায় নাই বাংলাদেশ এবং ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান ভাগ হোক। তারা ওই ৭১-এর সময় সেই পাকিস্তানের হয়েই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, এবং সেই যুদ্ধে হেরে যাওয়ার যে একটা গ্লানি, হেরে যাওয়ার যে একটা দুঃখ, হেরে যাওয়ার যে একটা কষ্ট, সেই কষ্টটা থেকেই, সেই কষ্টটার প্রতিশোধ, সেই কষ্ট থেকেই যে প্রতিশোধের আগুনে তারা জ্বলছে এত বছর, যারা এই জিনিসটা প্রকাশ করতে পারে নাই, তারা আজকে এই ২৪-কে কেন্দ্র করেই নূতন স্বাধীনতার কথা বলেন, এবং দ্বিতীয় স্বাধীনতা বা প্রথম স্বাধীনতার দুইটা ভাগের বিষয় তুলে আনছেন। আমরা ৭১-এ কী পেয়েছি? আমরা ৭১-এ পেয়েছি নির্দিষ্ট একটা ভূখণ্ড, একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, একটা স্বাধীন সংসদ, একটা স্বাধীন কি বলে সীমানা, একটা বর্ডার পেয়েছি, আলাদা একটা ভূখণ্ড পেয়েছি, একটা ভাষা পেয়েছি, আমরা একটা নির্বাচনী একটা অধিকার পেয়েছি, নির্বাচনের জন্য বা দেশ গঠনের জন্য বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য আলাদা একটা রাষ্ট্র আমরা পেয়েছি। সেই রাষ্ট্রের অংশ হিসাবেই আমরা এখনও সেই ৫০ বছর আগে যেই স্বাধীনতা অর্জন করেছি, এখনও আমরা সেই স্বাধীনতাই এখন পালন করি, বা ১৬ই ডিসেম্বর বিজয় দিবস, ২৬শে মার্চ, ২১শে ফেব্রুয়ারি, এগুলো আমরা পালন করি। এগুলা তাদের হজম হয় না, এগুলা তাদের সহ্য হয় না। তারাই হচ্ছে এখন তৃতীয় স্বাধীনতার কথা বলে এই ২৪-কে তারা রাষ্ট্রীয় হিসাবে, রাষ্ট্রীয় দিবস হিসাবে বা নূতন বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করতে চায়। এটা কি রাজনীতির কোনো একটা ইস্যু বলেন? এটা রাজনীতির কোনো ইস্যু না, এটা মূলত একটা দেশবিরোধী একটা ইস্যু।